আপনার যে কোম্পানিতে আপনার পারমিট বের হয়েছে, যে কোম্পানির মাধ্যমে রোমানিতে আসছেন, ওই কোম্পানি থেকে আপনি বর্তমান যে কোম্পানিতে কাজ করতেছেন, আপনার ওই কোম্পানি টু কোম্পানি আপনার ফাইলগুলো ট্রান্সফার করে। এখানে একটা সময় নেই, তারা যে কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানিতে নতুন করে আপনার জন্য একটা পারমিট বের করবে। আপনার পারমিট বের করার পর তারা আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে আজকে একটা খুশির সংবাদ আমার জন্য, সেটা হচ্ছে আমি এখন যাচ্ছি রোমানিয়া ইমিগ্রেশনে। আজকে আমার ফিঙ্গার হবে। তো আজকে ফিঙ্গার হবে, আশা করি ফিঙ্গার হওয়ার ঠিক সর্বোচ্চ 1 মাসের মধ্যে আশা করি আমার সম্পূর্ণ কার্যক্রম শেষ হবে এবং আমি আমার কার্ডটা, কাঙ্ক্ষিত সেই টিআরসি কার্ড বা টেম্পোরারি রেসিডেন্স কার্ডটা আমি পাবো। তো আপনারা জানেন যে আসলে আমি প্রায় 6 মাস পর আজকে যাচ্ছি। আর হচ্ছে আমার টিআরসি কার্ডটা পেতে একটু লেট হয়ে গেল। লেট হওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু একটা কোম্পানিতে আসছি, আমি কিন্তু আসার পর অন্য একটা কোম্পানিতে কাজ করেছি। যে কোম্পানির আন্ডারে আমার কাগজ ছিল, আমি কিন্তু ওই কোম্পানিতে কাজ করি নাই। কারণ হচ্ছে আমি জানতাম, মালয়েশিয়া থাকা অবস্থায় আমি জানতাম যে আসলে ওই কোম্পানি আমাকে কাজ দিবে না বা আমাকে ওই যে কোম্পানিতে কাজ করতে হবে না, আদার্স কোম্পানিতে অন্য একটা কোম্পানিতে কাজ করতে হবে। আমি সম্পূর্ণ ব্যাপারগুলো জানতাম। তো আমাদের কিছু করার থাকে না বা কিছু করার নেই। তো যার কারণে আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা যে কাজই হোক, ভালো হোক বা একটু কষ্ট হোক, একটু মন দিয়ে কাজটি করবেন। আপনারা একটা লক্ষ্য নিয়ে কাজ করবেন, একটা লক্ষ্য নিয়ে আগাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সফল হবেন, আপনি গেইন করতে পারবেন। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার কোম্পানিতে আমি যে কোম্পানি আমার কাগজ ছিল ওই বা পারমিট নিয়ে আমি রোমানিতে আসছি, ওই কোম্পানিতে আমি কাজ করি নাই বা ওই কোম্পানিতে আমার জবটা হয় নাই। পরবর্তীতে আমার জব হয় আপনার অন্য একটা কোম্পানিতে। আমি কিন্তু আসার পর দিন থেকে আমি জব করেছি আলহামদুলিল্লাহ, আমাকে বসে থাকতে হয় নাই। বাট আমাকে এখানে লং একটা টাইম হয়ে গেল, 5 থেকে 6 মাস একটা সময় নিয়েছে। কারণ হচ্ছে কি, আপনি যে এখানে একটা নিয়ম হচ্ছে, আপনি যখন যদি আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানি জব না করেন, অন্য কোম্পানি জব করেন, সেক্ষেত্রে আপনার কয়েকটা কাজ করতে হয়। এর মধ্যে হচ্ছে কোম্পানি টু কোম্পানি আপনার ফাইলগুলো ট্রান্সফার করবে। আপনার যে কোম্পানিতে আপনার পারমিট বের হয়েছে, যে কোম্পানির মাধ্যমে রোমানিতে আসছেন, ওই কোম্পানি থেকে আপনি বর্তমান যে কোম্পানিতে কাজ করতেছেন, আপনার ওই কোম্পানি টু কোম্পানি আপনার ফাইলগুলো ট্রান্সফার করে। এখানে একটা সময় নেই তারা। আর হচ্ছে তারপর ট্রান্সফার করার পর আপনার নতুন যে কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানিতে নতুন করে আপনার জন্য একটা পারমিট বের করবে। আপনার পারমিট বের করার পর তারা আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে নিয়ম। যেমন আমি যদি শেয়ার করি, আমি এখানে আসার পর আমি যে কোম্পানিতে জব করতেছি, আমার এই কোম্পানির বস ওর পরিচিত, যে কোম্পানির মাধ্যমে আমি আসছি, যে কোম্পানি পারমিট দ্বারা আমি রোমানিতে আসছি, আমার বর্তমান বস ওই কোম্পানির সাথে পরিচিত, জানতো তারা বা চেনা জানা আছে। তো আমি যখন এখানে আসছি, আমি এখানে জব করেছি আমার বর্তমান বসের সাথে। তো পরিচিত যেহেতু তারা একে অপরকে চিনে, সেই ক্ষেত্রে তারা আসলে আমার বসের সাথে কন্ট্যাক্ট করেছিল যে আমি আসলে কীরকম বা বাংলাদেশি লোকজন কীরকম। কারণ সেখানে বাংলাদেশ না, বাংলাদেশি কোনো লোক নাই। আমি প্রথম একমাত্র বাংলাদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা আসলে বাংলাদেশি সম্পর্কে কোনো আইডিয়া নাই, যার কারণে আমাকে আসলে নেয় নাই, আমি যতটুকু বুঝলাম। কারণ হচ্ছে আমার সাথে টোটাল 3টা ফাইল জমা দিয়েছিল। একটা ছিল কাতার থেকে আর 2টা হচ্ছে মালয়েশিয়া থেকে। তো আমি একজন, আর হচ্ছে আরেকজন মালয়েশিয়ার, আর আরেকটা ছিল কাতার। তো আমি প্রথম বাংলাদেশি পার্সন এবং আমারটাতে সে আসলে অ্যাকসেপ্ট করে নাই বা বলছে যে তাদের এখন লোক লাগবে না, এরকম কিছু একটা বলছে। তো পরবর্তীতে আমার বর্তমান বসরে ওরা ফোন দিয়ে আমার সম্পর্কে জানতে চাচ্ছে যে আসলে আরমান কীরকম বা বাংলাদেশি পোলার যে আসছে ওরা কীরকম কাজ করে জানতে চাচ্ছিল। তো আমি তো ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট, আমি কাজের প্রতি খুব আমি কাজের প্রতি খুব একটা অনুগত থাকি বা কাজকে আমি মূলত অনেক ভালোবাসি এবং যে কাজটি করি আমি কাজটা মন থেকে করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমি কাজের প্রতি খুব ভালো এবং আমার যে এক্সপিরিয়েন্স, আমার সব কিছু মিলে বা আমার যে রানিং বস দেখতেছে যে আমি আসলে কীরকম ব্যক্তিটা, সেক্ষেত্রে আমাকে তারা রেকমেন্ড করছে বা আমার সময় যখন জানতে চাচ্ছে আমার ওই পুরো কোম্পানি, তখন সে তার মতো করে আলহামদুলিল্লাহ অনেক কিছু বলছে। তো তারা খুব একটা সময় দেখলাম যে তারা অনেক কিছু বললো ব্যাপারটা। পরবর্তীতে আমি যখন এখানে আসার পর আমার রেকমেন্ড পাওয়ার পর
তারা আপনার দুইজন, আমার পরবর্তী দুইজন আসার কথা ছিল, তারা ঠিকই আসছে এবং তারা ওই কোম্পানিতে গেছে, তারা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো তাদের অনুযায়ী আমি চিন্তা করি আমি ভালো নেই বা আমি ওরকম ফ্যাসিলিটি পাইনি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি যতটুকু ভালো আছি, তারা আসলে হয়তো অন্যান্য ফ্যাসিলিটি পেয়েছে, বাট আমি তাদের সাথে অনেক ভালো ফ্যাসিলিটি পেয়েছি। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে, আপনার কাজের সময়, তারপরে অফ ডে, কিছু ব্যাপার আছে, এগুলো কিছু ডিফারেন্স আছে। আদারওয়াইজ আমি তাদের সাথে অনেক ভালো আছি। আর সবচেয়ে বড় হচ্ছে আমার চেষ্টা, আমার যোগ্যতা, এগুলো নিয়ে অনেকটা আসলে কাজ করে। তো আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে সব কিছু পরে আমি যাচ্ছি আজকে ফিঙ্গার দেওয়ার জন্য। তো আশা করি আগামী 1 মাস পরে হয়তো আমি ভালো রেজাল্ট পাবো এবং আপনার সাথে পিআরসি কার্ড নিয়ে যোগাযোগ করবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, প্রত্যেকটা প্রবাসী জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।